ফের সিলিকোসিসের আতঙ্ক। আক্রান্ত রোগীর খোঁজ নিতে হাসপাতালে গেলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়িকা। সালানপুর ব্লকের রামডি এলাকায় সিলিকোসিসে আক্রান্ত হয়েছেন মনিলাল হেমব্রম নামক এক ব্যক্তি। জানা যায় ওই ব্যক্তি স্থানীয় পাথর ক্র্যাশারে মেশিন কাজ করতেন। ইতিমধ্যেই তার সিলিকোসিস হয়েছে বলে চিহ্নিত হয়েছে। তাকে সিলিকোসিসের আইডেন্টিটি কার্ড পর্যন্ত দেওয়া হয়েছে। আসানসোল জেলা হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন মনিলাল হেমব্রম। অভিযোগ, হাসপাতালের বাইরে তার স্ত্রী এবং কন্যা 3 দিন ধরে অভুক্ত অবস্থায় বসে রয়েছেন। ঘটনার কথা জানতে পেরেই হাসপাতালে পৌঁছন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল। চিকিৎসকের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি আসানসোল জেলা হাসপাতালে সুপারের সঙ্গে ফোনে কথা বলে তিনি সিলিকোসিস আক্রান্তের স্ত্রী এবং কন্যার খাবারের ব্যবস্থা করেন। অগ্নিমিত্রার অভিযোগ, সিলিকোসিসকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে রাজ্য সরকার, যাতে সরকারি ক্ষতিপূরণ না দিতে হয়। তার জন্য বেশিরভাগ রোগীকে টিবি রোগী বলে চালানো হচ্ছে। পাশাপাশি কারখানাগুলোতে দূষণ নিয়ন্ত্রণের জন্য বা শ্রমিকদের সুরক্ষার জন্য কোনো কাজই করছে না শ্রম দপ্তর, এমনটাই অভিযোগ বিজেপি বিধায়কের। আগামী দিনে দূষণ নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ গ্রহণ করা না হলে জেলা শাসক দপ্তর ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন অগ্নিমিত্রা। কার্যকর্তা এবং ছোট ভাই মনিলাল হেমব্রম ও সিলিকোসিস হয়েছে। এই হচ্ছে সিলিকোসিসের কার্ড। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অনেকভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন এবং এই এলাকাতে প্রচুর মানুষের সিলিকোসিস, এবং সরকার থেকে এরকম একটা নিয়ম আছে। প্রথমত আপনাকে জানতে হবে সিলিকোসিস কিভাবে হয়। আজকে যেসব ফ্যাক্টরি আমাদের এলাকার এখানে যারা ওই ক্রাশার মেশিন ইউজ করছে, ফাইন ধুলো ওড়ে, সেই ধুলো লাংসে ঢুকে লাংসটা পুরো শক্ত হয়ে যায় এবং তারপরে স্যার নিঃশ্বাস নিতে পারে না, তার মৃত্যু হয়। এই সিলিকোসিস যদি হয় তাহলে সরকার থেকে প্রচুর কম্পেনসেশন দিতে হবে। তাই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানে মা মাটি মানুষের সরকার, তারা সব রকমভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে যে না, এই লোকগুলি সিলিকোসিস হয়নি, এই লোকগুলি টিবি হয়েছে। এবং প্রত্যেকের প্রেসক্রিপশনে এখনো অবধি শুধু 6 জনকে এই কার্ড দেওয়া হয়েছে। বাকি শয়ে শয়ে মানুষ আছে যারা সিলিকোসিস হয়েছে, যারা মৃত্যুশয্যায়। তারা কম্পেনসেশন কি পাবে? যারা সিলিকোসিস প্রমাণিত তারাই কম্পেনসেশন পায়নি। আমাদের সালানপুর ব্লক পুরো বারাবণী বিধানসভাতে খুব খারাপ অবস্থা শ্রমিকের। আমরা এর আগে জানুয়ারি 2024 থেকে ডিএম এর কাছে চিঠি করেছি, পলিউশন কন্ট্রোল বোর্ডে চিঠি করেছি। আমরা মাস পিটিশন নিয়ে জগন্নাথ রায় আর সুবল রায়, যারা এখন মারা গেছে, ওদের সিলিকোসিস লেখা আছে কাগজ, লেখা সার্টিফিকেট পাইনি। কেন? যে বোর্ডে অ্যাপিয়ার হবে না সিলিকোসিস বোর্ডে, তাকে দেওয়া হয় না। সিলিকোসিস বোর্ড হচ্ছে 7 জন, পুরো মানে 7টা ডাক্তার থাকে, মানে স্পেশালিস্টই। তো ওরাকে আমরা মাস পিটিশন করেছিলাম, গায়ের সবাই সিগনেচার করেছিল। অমিয় দাস, যে আমাদের ডেপুটি লেবার কমিশনার আছে, ওর কাছে উনি বলেছিলেন যে এটা আপনি বলতে পারেন না যে ওনার সিলিকোসিস হয়েছে। আমরা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে জানিয়েছিলাম, যেটা উনি জেনে আমরাকে বলছেন যে আপনি কে, যে আপনি জানালেন। তারপরে এই কিছুদিন আগে ইন্সপেকশন করা হলো ফ্যাক্টরিতে, উনিও ছিলেন, আমরাও ছিলাম। আমরা মানে মিডিয়া কর্মীর কাছে খবর পাই যে আজকে হবে, তো আমরা গেছিলাম। তো আমরাকে ফ্যাক্টরি থেকে বের করে দেওয়া হয়েছিল, কারণ ওখানে ফ্যাক্টরিতে সবাইকে সাইড করে দিয়েছে আগেই। হচ্ছে মেন রোডে পড়ছে ফ্যাক্টরিটা, লেকিন উনি মেন রোডে না ঢুকে ডিপার্টমেন্টের যারা দেখতে এসেছিল ফ্যাক্টরি, ওরা ডিপার্টমেন্ট সিধা ঢুকে গেছে কল্যাণেশ্বরী ফাঁড়ি। কল্যাণেশ্বরী ফাঁড়ি থেকে কল্যাণেশ্বরী যে আরও ঘুরে এসছে, যাতে ফ্যাক্টরির সাথে সেটিং করা যায় যে আমরা ঢুকছি, আপনারা ব্যবস্থা করে নিন। আর প্রত্যেক লেবারকে সরিয়ে দেওয়া হয়েছিল, তবুও 2টো লেবারকে পাওয়া গিয়েছিল যারা একদম অন এয়ার বলেছে যে আমাদের কোনোরকম কোনো ব্যবস্থা করা হয়নি। আর আমার কাছে এমনি বহুত কাগজ আছে যেটাতে সাসপেক্টেড সিলিকোসিস লেখা আছে, ওরা বোর্ডে অ্যাপিয়ার হতে দেয়নি ওরাকে। কেন? ওরাকে টিবি বলে মেরে দিয়েছে। একজন জগন্নাথ রায়, এই আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে ছিল 6 মাস ধরে, ও এখানে টিবি ওয়ার্ডে থেকে মারা গেল। ওর কোনোদিন কিছু হয়নি। এখন ও সংঘর্ষ করছে, ওর মেয়ে ছেলে খাবার পাচ্ছে না। তো আমরা এটা দেখছি যে নমিনি হিসাবে আমরা যদি ডিএম এর স্পেশাল পাওয়ার আছে, এটাতে যদি ডিএম স্পেশাল অর্ডার দেয় তাহলে ওরা কম্পেনসেশনটা পাওয়া যাবে। আসানসোল থেকে সৌম্য গাঙ্গুলির রিপোর্ট, টিভি নিউজ 10।
আপনি কি আপনার দোকান, রেস্তোরাঁ বা ব্যবসার জন্য বিশ্বস্ত এবং নিরাপদ পানীয় সরবরাহকারীর খোঁজ করছেন? ভাবছেন কোথায় পাবেন? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন আলো এন্টারপ্রাইজের সাথে। আমরা বিসলেরির মেন সুপার ডিস্ট্রিবিউটর অ্যান্ড সুপার স্টকিস্ট। আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন ভারতের উচ্চমানের নিরাপদ পানীয় সরবরাহকারী বিসলেরির মিনারেল ওয়াটার, সোডা ও সফট ড্রিঙ্কস একদম সুলভ মূল্যে। তাহলে আর সময় নষ্ট না করে মানসম্মত, বিশুদ্ধ এবং নির্ভরযোগ্য পানীয় পেতে চলে আসুন আমাদের ঠিকানায়। ঠিকানা সারদাপল্লী, বেনাচিটি, দুর্গাপুর 713213। বিশদে জানতে কল করুন 9064157482 অথবা 9064457040 এই নম্বরে। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। নতুন বছরে সাফল্যের চাবিকাঠি চান? সেরা জ্যোতিষের শিরোপা, ইন্ডিয়ান আইকন অ্যাওয়ার্ড 2024 আর গোল্ড মেডেল প্রাপ্ত অ্যাস্ট্রোলজার আর বাস্তু কনসালটেন্ট চিন্ময় শাস্ত্রীর কাছে আজই যান। কালার থেরাপি, নামের বানান সংশোধন সহ সঠিক মানের গ্রহরত্ন দিয়ে ভাগ্য পরিবর্তন করুন। কল 9609604638 অথবা ভিজিট বেঙ্গল অম্বুজা, সিটি সেন্টার, দুর্গাপুর। ছিমছাম পরিবেশ এবং প্রাইম লোকেশনে মনের মতো সুন্দর হোটেল মানেই হোটেল অ্যাস্টর। হোটেল অ্যাস্টরে আপনি পাবেন মনের মতো সিঙ্গেল এবং ডাবল বেডের অত্যাধুনিক সুবিধাযুক্ত রুম, পাবেন রকমারি জিভে জল আনা স্বাদের ইন্ডিয়ান, চাইনিজ এবং কন্টিনেন্টাল ভ্যারাইটি ডিশ দিয়ে সাজানো ঝাঁ চকচকে ব্যাংকুয়েট। সিটি সেন্টারের ক্ষুদিরাম বসু সরণির মতো অভিজাত এলাকার আপনার মনের মতো রুম পেতে আজই যোগাযোগ করুন হোটেল অ্যাস্টর, সিটি সেন্টার, দুর্গাপুর 16। আপনারা দেখছেন টিভি নিউজ 10। আপনারা মানে আমরা।